হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা যাচ্ছি ইউরোপের অন্যতম ছোট্ট একটা দেশ, কিন্তু পৃথিবীর সব থেকে ধনী দেশ, আর যে দেশে গেলে আপনি বিনা টিকিটেই যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতে পারবেন। তো চলুন ঘুরে আসা যাক ওয়ার্ল্ডস রিচেস্ট কান্ট্রি লাক্সেমবার্গ বা লুক্সেমবার্গ থেকে। আজকে আমরা আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি, তবে খুব সকাল বলবো না, এখন এই 10:30 মতো বাজে। আর এখন আমরা চলে এসেছি মাইন্সের হাউপ্টম্যানহফে। এই যে সামনে এই যে ট্রেন স্টেশন, এখন আমরা ট্রেনে করে যাব কোলন। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। হচ্ছে কোলন, কিন্তু কোলন থেকে আমরা যাব এই ট্রিপে আমরা দুটো কান্ট্রি কভার করব, বেলজিয়াম আর লুক্সেমবার্গ। তো দেখা যাক কতটা কি আনন্দ হয়। তবে হ্যাঁ, এই ট্রিপে বহু দিন পর আমরা যাচ্ছি আমাদের এক রিলেটিভ পিউদির বাড়িতে। তো মেনলি পিউদির সাথে দেখা করার জন্য, কিন্তু সেই সূত্রে আমার দুটো কান্ট্রিও ঘোরা হয়ে যাচ্ছে। প্রচন্ড কাজে ব্যস্ত। সবাই যেতে ভাবে বিশাল কাজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নয়। অ্যাকচুয়ালি কিন্তু ওয়ার্কিং ডেতে বেরিয়ে চলে এসেছি। কাজ করে ফাটিয়ে দিচ্ছে পুরো। কি যে কাজ করছে, বাইরের দৃশ্য দেখছে না কাজ করছে, কোনোটাই বুঝতে পারছি না। মাইন্স থেকে কোলন যাওয়ার এই রাস্তাটা আমার এত ভালো লাগে, চারিদিকটা এত সুন্দর, আর পুরো জার্নিটার ম্যাক্সিমাম টাইমই ট্রেনটা যায় এই নদীটার একদম পাশ দিয়ে, সেই জন্য আমার এটা আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, এত সুন্দর একটা 3 ঘন্টা ট্রেন জার্নি করে এখন আমরা পৌঁছে গেছি কোলনে। আর এই যে আমাদের সামনেই ফ্লিক্স বাসও দাঁড়িয়ে আছে, এবার আমরা ফ্লিক্স বাসে করে যাচ্ছি বেলজিয়াম। দাওয়া খেতে যাচ্ছে। বাসেও আমাদের ছিল প্রায় 3-3.5 ঘন্টার মতো জার্নি। মাঝে এই জায়গাটা একটু ব্রেক দিয়েছিল, তারপরে পৌঁছলাম আমরা বেলজিয়ামে। বেলজিয়ামে নেমে প্রথমেই আমরা যে সমস্যাটায় পড়েছিলাম সেটা হচ্ছে আমাদের দুজনেরই কারোর কোনো সিম কাজ করছিল না। যদিও আমাদের সিমটা পুরো ইউরোপেই কাজ করার কথা, জার্মানির সিম হলেও, কিন্তু বেলজিয়ামে নেমে দেখছি কোনো সিমটা কাজই করছে না। কিন্তু এর আগে ইটালিতে আমাদের এই সিমটা কাজ করেছিল, জানি না কি হয়েছিল। আর সিম কাজ না করলে একদম একটা নতুন দেশে এসে কি যে অবস্থা হতে হয় সেদিন। যদিও আগে থেকে আমাদের কাছে পিউদির বাড়ির অ্যাড্রেস সবই ছিল, আর সবচেয়ে বড় কথা বাসে উঠে দেখছি বাসেও কিচ্ছু লেখা নেই, কোথায় যাচ্ছে, কোন স্টেশন, যেগুলো জার্মানিতে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকে, এখানে কিছুই দেওয়া নেই। তার মধ্যে আমরা যেই স্টপেজে নামবো সেখানে তার আগেই বাটন প্রেস করেছি, ড্রাইভার ভুলে পেরিয়ে চলে গেছি। তো সে এক বিতিকিচ্ছিরি কাণ্ড। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছেছি পিউদিদের বাড়িতে। তো এখন সারাটা দিন প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর ধকল হয়েছে এত জার্নি করে। এই যে আমরা একদম পিউদিদের বাড়ির রাস্তায়। তো এবার আজকের রাতটা আমরা খুব ভালো করে রেস্ট নিয়ে পরের দিন সকালে বেরোবো। এটা হলো পরের দিন সকালবেলা। পিউদিরাই একটা 1 ডে ট্রিপ বুক করে দিয়েছিল। তো এখন আমরা এই যে বাসে উঠে পড়েছি, আর পিউদিরা যেতে পারছে না, ওদের কিছু একটু প্রবলেম ছিল, তো সেই কারণেই। আর এখন আমরা দুজন বেরিয়ে পড়েছি লুক্সেমবার্গের উদ্দেশ্যে। বাসে আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন উনি 3টে ভাষায় বলছিলেন, ইংলিশ, ফ্রেঞ্চ আর ডাচ। বেলজিয়াম থেকে লাক্সেমবার্গ যেতে সময় লাগে ওই ঘন্টা 3 মতো। তার আগে এই জায়গাটায় ওই 15 মিনিটের মতো একটা ব্রেক দিয়েছিল। আমরা পিউদিদের বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, আর সাথেও আমাদের প্রচুর কিছু খাবার দাবার ছিল, সব পিউদি দিয়ে দিয়েছিল। আর এটা ছিল একটা ফুড কোর্ট। তো দেবদত্ত জাস্ট একটা কফি নিল, দিয়ে আমরা বাসে উঠে পড়লাম আবার। আজকে সকাল থেকে ওয়েদারটা এখনো অবধি ভালোই আছে, একদম মেঘলা ওয়েদার। তবে হ্যাঁ, বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই নামলো বলে। আর এই যে এখন বাসের মধ্যে প্রত্যেককেই আমাদেরকে একটা করে এরকম অডিও টাইপের দিয়েছিল, আর তার সাথে একটা করে হেডফোন ছিল। তো যে গাইড তিনি ওখানে সমস্ত হিস্ট্রি বলবেন, আর আমরা সেগুলো শুনতে পাবো।
মানে গাইডকে আর চিৎকার করে করে কোনো কথা বলতে হবে না, আমরা খুব ভালোভাবেই শুনতে পাবো। আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যেতে চলেছি পৃথিবীর সব থেকে ধনী দেশে। তো ফাইনালি আমরা লাক্সেমবার্গ পৌঁছে গেছি, আর এখন আমরা গাইডের সাথেই যাচ্ছি, আর উনি এই দেশ সম্পর্কে অনেক হিস্ট্রি আমাদেরকে বলছিলেন। আর আমাদেরকে মোটামুটি টাইম দিয়ে দেওয়া হয়েছিল। গাইড ইভেন এটাও বলেছিল যে কেউ চাইলে ওনার সাথে যেতে পারে, আবার কেউ চাইলে নিজের মতো করেও আলাদা ঘুরতে পারে। তো আমরা গাইডের সাথেই পুরোটাই ঘুরেছি। এটা ইউরোপের একদম ছোট্ট একটা দেশ, যে দেশের পপুলেশন মাত্র 6,60,000। পৃথিবীর মধ্যে এটাই একমাত্র দেশ যে দেশ তার ওয়ার্কারদের হাইয়েস্ট মিনিমাম ওয়েজেস বা পারিশ্রমিক দিয়ে থাকে। এদেশের ইকোনমির একটা লার্জ পার্ট আসে এখানকার স্টিল প্রোডাকশন, আইটি সেক্টর, বিভিন্ন ব্যাংকিং সেক্টর এগুলো থেকে। আর এই লাক্সেমবার্গ পৃথিবীর সব থেকে ধনী দেশ হওয়ার একটা অন্যতম কারণ হলো এই দেশের হাই জিডিপি পার ক্যাপিটা। মানে এই দেশে একবার চাকরি পেয়ে গেলে আর কথাই নয়, প্রচুর টাকা ইনকাম করা যাবে, আর তার সাথে দিতে হবে অনেক কম ট্যাক্স। তো চলুন এবার ঘুরে দেখা যাক বিশ্বের সব থেকে ধনী এই দেশকে। আমাদের সামনেই যে লম্বা উঁচু টাওয়ারের মতো যেটা দেখতে পাওয়া যাচ্ছে, একে বলা হয় মনুমেন্ট অফ রিমেম্ব্রেন্স। যদিও এটা গোল্ডেন লেডি নামে বেশি পরিচিত, কেননা এই মনুমেন্টের মাথার উপরে একটা গোল্ডেন লেডি বসানো আছে, আর এটা অ্যাকচুয়ালি লুক্সেমবার্গের ওয়ার মেমোরিয়াল। আর এই দেশের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হলো এখানকার সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু ফ্রি। মানে এখানে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার জন্য কোনো টিকিট দরকার হয় না। তো যাই হোক, এবার আমরা এই চার্চটার সামনে যাব। যদিও আমাদের চার্চের ভেতর আর আমরা ঢুকবো না, তো বাইরে থেকেই দেখে চলে আসবো। এটা হলো লাক্সেমবার্গে যে সমস্ত জিউসদের হত্যা করা হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি একটা স্মৃতিসৌধ। এবার আমরা অলি গলি দিয়ে যাচ্ছি সিটি স্কোয়ারের দিকে। ইউরোপের প্রত্যেকটা সিটিতেই মোটামুটি এরকম একটা করে সিটি স্কোয়ার থাকে। চারিদিকে প্রচুর বিল্ডিং, প্রচুর হিস্ট্রি, প্রচুর স্ট্যাচু। আর এটা হলো এখানকার এই দেশের এক প্রিন্সেসের স্ট্যাচু। আর এটাই হলো মেন সিটি স্কোয়ার। আর এদিকে আকাশের অবস্থা দেখুন, এক্ষুনি জোরে বৃষ্টি এলো বলে ইউরোপে ঘুরতে আসা নয় তো, যখন তখন শুরু হয়ে যাবে প্রচন্ড জোরে বৃষ্টি, আবার কিছুক্ষণের মধ্যে ঠিকও হয়ে যায়। সামনেই যে প্যালেসটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হলো লাক্সেমবার্গ গভর্নমেন্টের হেডকোয়ার্টার। এখানেই সমস্ত অফিসিয়াল কাজকর্ম করা হয়ে থাকে। একদম সামনেই গার্ড দাঁড়িয়ে আছে, আর একদম প্রথমে এটা ছিল সিটি হল, তারপরে এটা হয়েছে অফিসিয়াল রেসিডেন্স অফ গভর্নর। আর আমাদের গাইড এখানে এই সম্পর্কে প্রচুর কিছু বলছিল, যদিও আমার এখন আর কিছুই মনে নেই কি বলছিল তখন। আর এখন আমরা যেখানে ঢুকছি, আমাদের গাইড বলছিল এখানে নাকি আগে একদম পুরনো যুগে তখন নাকি এখানে মাছের বাজার বসতো। প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, আর তার সাথে দিচ্ছে ঠান্ডা হাওয়া। এতক্ষণ ধরে অনেক ঐতিহাসিক জায়গা দেখলাম, এবার একটু ভৌগোলিক জায়গা দেখা যাক। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে পুরো শহরটাকে ভীষণ সুন্দরভাবে দেখা যায়। যা জোরে বৃষ্টি পড়ছে, আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। তবে এখানে কোনো শেডও সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না যে যেখানে দাঁড়িয়ে পড়বো, তাই আমরা এই সামনের দিকেই এগোলাম, সামনের এই বাড়িটার ভেতরেই ঢুকে পড়বো। আমরা এখন ঢুকে পড়েছি একটা আর্ট গ্যালারির ভেতরে। এটা অ্যাকচুয়ালি বৃষ্টি থেকে বাঁচার জন্যই ঢোকা, তবে ভেতরে ঢুকে দেখলাম প্রচুর কিছু সুন্দর সুন্দর জিনিস এখানে রাখা আছে।
বৃষ্টিটা একটু কমতে আমরা ওই আর্ট গ্যালারি থেকে বেরিয়েছি, যদিও এখনো পুরোপুরি কমেনি। তবে হ্যাঁ, এবার আমাদেরকে লাঞ্চ করতে হবে, তারপরে এখানে একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, ওই টাইমে কিন্তু আমাদেরকে বাসের সামনে পৌঁছে যেতে হবে। আর গাইড এখন আর আমাদের সাথে নেই, তো আমরা এবার তাড়াতাড়ি করে লাঞ্চ করে পৌঁছে যাব বাসের কাছে। আর আমরা ঘুরতে বেরোলে ম্যাক্সিমাম টাইম যেটা করি, ওই একটা চিকেন ডোনার বা ডুরুম, মানে ওই টার্কিশ খাবার, অনেকটা চিকেন র্যাপের মতো খেতে, ওগুলোই একটা করে নিয়ে নিই। তো যাই হোক, আমরা বাসে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি লুক্সেমবার্গ থেকে বেলজিয়ামের আর একটা শহর দিনান্ত, ওখানেই। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আসছি দিনান্তের ব্লগ নিয়ে। টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।